আসসালামু আলাইকুম। যারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন বা ক্রেডিট কার্ড নিতে চান তাদের জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংক একটা অসাধারণ সুখবর দিয়েছে। এর মাধ্যমে আপনার বয়স যদি এখন 18 বা এর চেয়ে বেশি হয়, আপনি স্টুডেন্ট হলেও বা যে কোনো শ্রেণী পেশার মানুষ হলে ক্রেডিট কার্ড নিতে পারবেন। বাংলাদেশ ব্যাংক তাদের সার্কুলারে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে আগে ক্রেডিট কার্ডে সাধারণত জামানতবিহীন আপনি 10 লক্ষ টাকা ব্যবহার করতে পারতেন বা উত্তোলন করতে পারতেন। এখন এই টাকার সীমাটাকে বাড়িয়ে দিয়ে কিন্তু ক্রেডিট কার্ডে 20 লক্ষ টাকা করা হয়েছে জামানতবিহীন। আগে যেটা দেখা যেত সাধারণত জামানতের বিপরীতে আপনারা ক্রেডিট কার্ডে কিন্তু 20 লক্ষ পর্যন্ত সর্বোচ্চ লিমিট পাইতেন। এখন সেই 20 লক্ষ লিমিটটাকে পরিবর্তন করে দিয়ে কিন্তু 40 লক্ষ লিমিট দেওয়া হয়েছে। অর্থাৎ এটা ভালো একটা ফিচার কিন্তু সংযুক্ত করা হয়েছে সর্বোচ্চ লিমিট ব্যবহারের ক্ষেত্রে। এই ক্রেডিট কার্ড কিন্তু আপনাকে অর্থ ব্যবহারের সুবিধা দেয়, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাক বা না থাক। ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, যেহেতু ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে। তো এখন থেকে বাংলাদেশ ব্যাংকের নতুন রুলস বিবেচনায় ক্রেডিট কার্ডে যে নিয়মটা পরিবর্তন এসেছে, সাধারণত ক্রেডিট কার্ড ব্যবহার করতে গেলে অনেক ক্ষেত্রেই কিন্তু ব্যাংক কর্তৃক আপনাকে না জানিয়ে বিভিন্ন ধরনের চার্জ কিন্তু ব্যাংক কর্তন করে নিত। কিন্তু এখন দেশের 100টা ব্যাংকের কোনো ব্যাংক থেকে আপনি ক্রেডিট কার্ড নিলে এটা কিন্তু পারবে না। কেননা আপনাকে যখন ক্রেডিট কার্ড দেওয়া হবে এর বিপরীতে অবশ্যই আপনাকে সরাসরি যে ক্রেডিট কার্ডের বিপরীতে চার্জটা রয়েছে বা আপনার ইমেইলের বিপরীতে এই চার্জটা কিন্তু অবশ্যই ক্রেডিট কার্ডধারী আপনার যদি ইতিমধ্যে থাকে তাহলে 30 দিন পূর্বেই জানাতে হবে। আর 30 দিন পূর্বে জানালে আপনি কার্ডটা ব্যবহার করবেন কি করবেন না, তারা অতিরিক্ত চার্জ আরোপ করলো কি করলো না, এটা মেইলে বা সরাসরি আপনাকে চিঠি যোগেও কিন্তু জানিয়ে দেওয়ার মাধ্যমে তাদের চার্জের যে প্রক্রিয়াটা রয়েছে সেটাও একদম ক্লিয়ার হয়ে গেল। এই ক্রেডিট কার্ডে আপনাকে যে লিমিটটা দেওয়া হবে সেই লিমিটের প্রায় 50% অর্থ কিন্তু আপনি সরাসরি উত্তোলন করতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন টাকা হয়তো বা কোথাও ব্যবহার করবেন, খরচ করবেন, সেটা শপিং মল বা রেস্টুরেন্টে, আপনার ক্রেডিট কার্ডের বিল দেওয়ার মাধ্যমে কার্ড দিয়ে বিল দেওয়ার মাধ্যমে সেটা পরিশোধ করতে পারবেন। আর ক্রেডিট কার্ডে সাধারণত ইন্টারেস্ট রেট কিন্তু দেখা যায় যে 25%, এটা এখন পর্যন্ত কিন্তু চলমান রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ যে সার্কুলার নীতি বিবেচনা রয়েছে সেটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর আপনারা হয়তো বা জেনে খুশি হবেন যে এখন কিন্তু সাউথ ইস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড নেওয়া যাচ্ছে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, অর্থাৎ শিক্ষার্থী হয়ে থাকেন, ইউনিভার্সিটি বা কলেজ পড়ুয়া হয়ে থাকলে, অর্থাৎ আপনার এনআইডি কার্ডটা হতে হবে। আর যারা হয়তো বা চাকরি করেন, ব্যবসা করেন, তারা তো ক্রেডিট কার্ড আগে থেকেই নিতে পারতেন এবং দেশের সকল ব্যাংকই তাদেরকে ক্রেডিট কার্ডের সার্ভিসটা দিয়ে থাকে। আর ক্রেডিট কার্ডে সাধারণত দেখা যায় ব্যাংক ভেদে 40 বা 45 দিনের মধ্যে আপনার বিলটা যদি পরিশোধ করেন তাহলে কিন্তু আপনার যে বিলটা বা কার্ড থেকে যে টাকাটা খরচ করলেন এই টাকার উপর কিন্তু অতিরিক্ত কোনো ধরনের চার্জ আসে না। ব্যাংক ভেদে 40 বা 45 দিন পার হলে যখন আপনি টাকাটা ব্যাংকে দিচ্ছেন তখন কিন্তু আপনি যে টাকাটা খরচ করেছেন কার্ড থেকে সেটার বিপরীতে কিন্তু চার্জ বা বিভিন্ন ক্ষেত্রে মাসুল কিন্তু প্রযোজ্য হয়ে থাকে। এটা আপনারা কিন্তু আগে থেকেই জানেন। আর ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতার মধ্যে সাধারণত আবেদনকারীর বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। তবে 16 বছর বয়সী শিক্ষার্থীরা যারা প্রধান কার্ডধারীর উপর নির্ভরশীল তারা সাপ্লিমেন্টারি বা সম্পূরক কার্ড ব্যবহার করতে পারবে। এছাড়াও আবেদনকারীর ইটিন এবং একটি পরিষ্কার সিআইবি রিপোর্ট থাকতে হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে আর্থিক স্থিতিশীলতা রক্ষায় এবং একটি স্বচ্ছ ক্যাশলেস পেমেন্ট ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যেই এই নির্দেশনা কার্যকর করা হয়েছে এবং 2004 সালের যে ক্রেডিট কার্ডের নির্দেশনাটা রয়েছে সেটা কিন্তু বাতিল করা হয়েছে এর মাধ্যমে।